হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি এসএসসি অ্যান্ড ব্যাংক। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম তোমাদের কাছে এসএসসি এবং ব্যাংকের ইংরেজি রুলস না, একদম নয়, কনসেপ্টের ক্লাস নিয়ে। কারণ রুলস তুমি যদি পড়াশোনা করো, রুলস জানো শুধুমাত্র, তাহলে তুমি চাকরি পাবে না। এবং রুলস জানলে তুমি প্রতি পদক্ষেপে তুমি ভুল করে আসবে পরীক্ষাতে। কেন স্যার এরকম হচ্ছে, আমি সমস্ত কিছু তোমাদেরকে প্রমাণ স্বরূপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। আজকের আমাদের যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কনসেপ্ট। দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, সাবজেক্ট সেন্টেন্সে যে কর্তা সে যদি এক বচন হয় তাহলে এক বচনের ভার্ব বসে। যেরকম এ বয়, একটি ছেলে, তার জন্য এক বচনের ভার্ব বসিয়েছি, এক বচনের ক্রিয়া, তাহলে এ বয় ইজ দেয়ার। আর যদি সাবজেক্টটা আমার বহু বচন হয়ে যায়, অর্থাৎ সেটা যদি আমার প্লুরাল হয়ে যায়, তাহলে আমাদের ক্রিয়া বা ভার্ব বসবে বহু বচনের, বয়েজ আর দেয়ার। তাহলে দেখতে পাচ্ছি এই জিনিসটা ছোটবেলা থেকেই আমরা পড়ছি, কিন্তু এসএসসি ব্যাংকে এগুলো কনসেপ্ট দিয়েই একটু ট্রিকি কোয়েশ্চেন করে, যেটার ক্ষেত্রে বইতে বিভিন্ন রকম বাজারে পাওয়া বইতে কিন্তু একটা ভুল ভ্রান্তি ভরা কনসেপ্ট বা রুলস তোমাকে দিচ্ছে। ওই জন্যই বলছি রুলস পড়ে তুমি যদি যাও তাহলে তুমি পরীক্ষায় ভুল করে আসবেই। দেখে নাও কেন। আগে দেখে নি বইতে কি লেখা আছে। তোমরা যে কোনো বই উঠিয়ে নিতে পারো বাজার থেকে, সেখানে দেখবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টারে তোমাদেরকে এই রুলটা দেওয়া রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, অ্যালং উইথ, বিসাইডস, অ্যান্ড নট অ্যাকম্প্যানিড বাই। এগুলো দ্বারা যদি দুটো সাবজেক্টকে জয়েন করা হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। প্রথম সাবজেক্ট যদি এক বচন হয় এক বচনের ভার্ব বসবে, প্রথম সাবজেক্ট যদি বহু বচনের হয় তাহলে বহু বচনের ভার্ব বসবে। এই রুলটা একটা ভুল ভ্রান্তি সৃষ্টি করা রুল। কেন, চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে দেখি বইতে যে উদাহরণটা দেওয়া রয়েছে এই রুলের অনুযায়ী, সন্দীপ অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ রেডি। আমি দেখতে পাচ্ছি এই যে সন্দীপ একটা সাবজেক্ট, এক নম্বর সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস হচ্ছে দু নম্বর সাবজেক্ট। বলছি যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, বিসাইডস, এগুলো দিয়ে যদি দুটো সাবজেক্টকে জয়েন করি তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসবে। প্রথম সাবজেক্ট সন্দীপ এক বচন আছে, তাই এক বচনের ভার্ব আমরা বসিয়ে দিয়েছি। এটা তো ঠিকই আছে স্যার, নো এররই হবে। আমিও বলছি এটা নো এরর হবে, কিন্তু এই কনসেপ্টটা তুমি এভাবে শিখলে তুমি পরীক্ষায় ভুল করে আসবে। দেখাচ্ছি কেন এরকম। প্রথমে কথা হচ্ছে যে এটাকে ওরা ভাবছে কনজাংশন, বইতে লেখা আছে এটা নাকি কনজাংশন, এগুলো কনজাংশন নয়। কনজাংশনই পারে দুটো সাবজেক্টকে জয়েন করতে। যেমন দেখো, সন্দীপ অ্যান্ড হিজ ফ্রেন্ডস, যখনই আমি কনজাংশন অ্যান্ড দিয়ে যুক্ত করলাম তখন বহু বচন হলো, কারণ এখানে সাবজেক্ট বহু বচন আছে, একটা সাবজেক্ট নয়, দুটো সাবজেক্ট আছে, সন্দীপ একজন আর তার বন্ধুরা একজন। তাহলে দুটো সাবজেক্ট যেহেতু আছে তাই জন্য আমি এখানে আর বা বহু বচনের ভার্ব করেছি। এখানে দুটো সাবজেক্টকে জয়েন করার জন্য আমি ব্যবহার করছি কনজাংশন। কিন্তু স্যার এগুলোকে কনজাংশন বলে না, না, এগুলোকে বলা হয় কানেক্টর। কানেক্টর সবসময় প্রিপোজিশন হয়। এবার প্রিপোজিশন সম্পর্কেও আমরা জানি, কিন্তু সবসময় আমরা সংজ্ঞা পড়ে এসেছি, জিনিসটাকে এখনো অবধি আমরা কোনোদিন জিজ্ঞাসা করিনি কোনো স্যারকে, বা কোনো স্যার বুঝিয়েও দেয়নি, বা কোনো বইতেও লেখা নেই। পজিশন মানে কি, অবস্থান। অবস্থান কার হয়, বস্তুর হয়। বস্তু যদি হয়, বস্তুর ইংরেজি কি, অবজেক্ট। তার মানে প্রিপোজিশনের পরে সবসময় কে বসে, অবজেক্ট বসে, কখনোই সাবজেক্ট বসে না। অর্থাৎ এগুলো দিয়ে আমরা কখনো দুটো সাবজেক্টকে জয়েন করতে পারবো না, সাবজেক্টের সাথে অবজেক্টকে জয়েন করতে পারবো। অর্থাৎ এই যে হিজ ফ্রেন্ডটা, এটা অ্যাকচুয়ালি সাবজেক্টই না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট। তাহলে এর অনুযায়ী আমি ভার্ব বসানোর কথা ভাববই বা কেন, দরকারটা কি আছে, একে সাবজেক্ট টু ধরার দরকারটাই কি আছে। আমি সন্দীপ, এখানে একটাই সাবজেক্ট দেখতে পাচ্ছি, সন্দীপ হচ্ছে এক বচন, তাই এক বচন করেছি। আমি যদি এখানে লিখতাম বয়েজ, 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 ঠিক আছে, আমি এরকম লিখতাম বয়েজ অ্যাজ ওয়েল হ্যাজ দেয়ার ফ্রেন্ডস, বা আমি লিখে দিলাম এখানে বয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ফ্রেন্ডস যদি করে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট কি বহু বচন হয়ে গেল। এবারে আমি বয়েজের জন্য সন্দীপ ধরো ছেড়ে দিয়েছি, সন্দীপ আমি লিখলাম না, তাহলে সন্দীপ ছেড়ে বয়েজ লিখলাম, তাহলে সাবজেক্টটা আমার বয়েজ, তাহলে আমি এখানে ইজ করব না, আমি এখানে কি করে দেবো, আমি এখানে আর করে দেবো, আর রেডি। এই হয়ে গেল জিনিস। তাহলে আমরা এটাকেই শুধু সাবজেক্ট ধরবো, এটাকে সাবজেক্ট ধরবো না। এবারে স্যার তো কি হয়েছে এমন, আপনি কি বললেন, ওটাতেও আপনার এটা ইজ হচ্ছে, আর এক্ষেত্রেও আপনি বলছেন সাবজেক্টটা বহুবচন হয়ে গেল, তাই বহুবচন ভার্ব করলেন। তো এটা তো আমরা যদি এভাবে করি, সাবজেক্ট নাম্বার 1, সাবজেক্ট নাম্বার 2, এক নম্বর সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, তাহলে তো ঠিক হচ্ছে। তাহলে এখানে ভুলটা কোথায়, চলো দেখে নেওয়া যাক। ব্যাপার হচ্ছে এই যে বললাম, সাবজেক্ট বা অবজেক্ট কিন্তু একমাত্র নাউন বা প্রোনাউন হতে পারে। তো আমরা যদি দেখি যে এক্ষেত্রে দেখো, নাউনের ক্ষেত্রে যদি একটা সাবজেক্ট আমার পেন হয়, যদি এর সাবজেক্ট ফরমেশন আমার পেন হয়, তাহলে এর অবজেক্ট ফরমেশন হচ্ছে পেন হবে। যদি এর সাবজেক্ট রাম হয়, তাহলে এটা অবজেক্টেও আমার রামই হবে, এর কোনো চেহারা চেঞ্জ হয় না। কিন্তু যদি প্রোনাউনকে যদি আমরা আনি, প্রোনাউনের সাবজেক্ট ফর্ম আই, অবজেক্ট ফর্ম মি, এটা আমরা জানি। হি হচ্ছে সাবজেক্ট,
হিম হচ্ছে অবজেক্ট, উই হচ্ছে সাবজেক্ট, আস হচ্ছে অবজেক্ট। এবারে ধরো কোশ্চেনটা তোমাকে পরীক্ষায় এভাবে দিল, সন্দীপ অ্যাজ ওয়েল অ্যাজ আই ইজ রেডি। তুমি কি দেখলে? আরে এটা তো বইয়ের পড়া, বইতে যে নিয়ম লেখা আছে, এটা সাবজেক্ট নাম্বার 1, এটা সাবজেক্ট নাম্বার 2, অ্যাজ ওয়েল অ্যাজ বা টুগেদার উইথ কোনো একটা দিয়ে যুক্ত করা আছে। তাহলে আমি প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসালাম, ইজ আছে, তো তুমি এটাকে কি বলে আসলে? নো এরর করে আসলে, কারণ স্যার বইয়ের পড়া অনুযায়ী, বইয়ের রুলস অনুযায়ী তো ঠিকই আছে। তাহলে আমরা এখানে এটা কি নো এরর সত্যি সত্যি? একদমই ভুল, তুমি নেগেটিভ খেয়ে আসবে। কেন? কারণ এক্ষুনি বললাম এগুলো কনজাংশন নয়, এগুলো কানেক্টর, আর কানেক্টর সবসময় প্রিপোজিশন হয়, প্রিপোজিশনের পরে কে বসে? অবজেক্ট বসে। এটার সাবজেক্টের সাথে ভার্ব তো ঠিক আছে, কিন্তু এই সাবজেক্টটাই এখানে হবে না, এখানে আই এর অবজেক্ট ফর্ম বসবে, কারণ প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট বসে। তো আমাকে ভুলটা কোথায় দেখাতে হবে? এই জায়গাতে ভুল আছে, আমার এটা আই হবে না, এটা আই না হয়ে আমাকে এটা মি করতে হবে। এইবারে আমার সেন্টেন্সটা ঠিক আছে। তাহলে আমার ভুল কোথায় ছিল সেন্টেন্সে? এইখানে। কিন্তু যদি বইয়ের ওই নিয়ম মেনে চলি, রুলস মেনে চলি অন্ধের মতো, তাহলে কিন্তু সেই সিঙ্গুলার ভার্ব দেখে তুমি নো এরর করে আসবে, যে কোনো ভুল নাই, ব্যাস নেগেটিভ খেয়ে গেলে। তো এটাই তোমাকে মাথায় রাখতে হবে। সঠিক কনসেপ্ট হচ্ছে যে যখনই আমরা কোনো কানেক্টর, মানে এই ধরনের প্রিপোজিশন, দেখো উইথ আমার প্রিপোজিশন, অ্যাজ আমার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্ট বসবে, সাবজেক্ট একদমই নয়, আমার বসবে হচ্ছে সবসময় অবজেক্ট। তাই জন্য আমাকে আইটাকে মি করতে হবে। তাহলে তোমার নাউনের ক্ষেত্রে তো ওই নিয়মটা ঠিক চলবে, কারণ নাউনের তো সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় না। তুমি তো বুঝতে পারছো না যে এটা সাবজেক্ট 1, এটা সাবজেক্ট 2 করে করে নিচ্ছ নাউনে, কারণ এটা তো আমার তো চেঞ্জই হবে না, নাউনের তো অবজেক্ট ফর্ম কিছু নাই, একই। কিন্তু যদি প্রোনাউনের সাবজেক্ট ফর্ম দিয়ে দেয়, তখন তোমাকে ওটাকে অবজেক্ট ফর্ম করতে হবে। আর তুমি যদি বইয়ের নিয়ম অন্ধের মতো মেনে চলো, তুমি এটাকেও সাবজেক্ট ধরে চলবে, আর এটাকে তুমি ভুলটা ধরতেই পারবে না। তাহলে এটাই হচ্ছে তোমার সঠিক কনসেপ্ট। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী আমি যদি তোমাকে একটা কোয়েশ্চেন দিই, যেমন দেখো ওয়ান অফ দ্য বয়েজ, এখানে ইজ হবে না আর হবে। দেখতে পাচ্ছি অফ হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যা হবে সব কি? অবজেক্ট। তাহলে একমাত্র কে সাবজেক্ট থাকলো ওয়ান, তাহলে ওয়ান যদি হয় তাহলে এখানে বসবে ইজ। আমি দেখতে পাচ্ছি পেজ আফটার পেজ, আফটার একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কে বসবে? অবজেক্ট। তার মানে এটাকে আমি সাবজেক্ট ধরবই না, তাহলে একমাত্র সাবজেক্টকে পেজ, এক বচন, তাই জন্য এখানে আমার ইজ হবে। আমি দেখতে পাচ্ছি দ্য কোয়ালিটি অফ দ্য স্টুডেন্টস, এখানে কি অফ আছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সবটা কি? অবজেক্ট। এখানে এর অনুযায়ী আমি ভার্ব ধরবই না, আমি শুধু এটাকে ধরবো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট অনুযায়ী যদি হয় কোয়ালিটি এক বচন, তাহলে আমি করে দিলাম ইজ। তাহলে এইভাবে আমরা যে কোনো প্রবলেম এরকম আমাদের সিঙ্গুলার, প্লুরাল বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন এসএসসি বা ব্যাংকে আসুক, আমরা কিন্তু এবারে পেরে যাব সঠিক কনসেপ্ট দিয়ে, একটাও ভুল হবে না। তোমাদের জন্য থাকলো এই কোশ্চেনটা, শিপ আফটার শিপ ড্যাশ অ্যারাইভিং। এখানে ইজ অ্যারাইভিং হবে না, আর অ্যারাইভিং হবে। সিঙ্গুলার হলে এক বচন হলে ইজ, বহু বচন হলে আর। তোমরা এটাকে আনসার করে দেবে কমেন্ট বক্সে। আর তোমরা যদি চাও যে স্যার এরকম কনসেপ্ট একটু একটু করে আমরা শিখতে চাইছি, তবে অবশ্যই লাইক করবে, অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি এগুলোর অ্যাডভান্স লেভেলের প্রবলেম বা কনসেপ্ট শিখতে হয়। তোমরা কি চাইছো অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের নেক্সট ক্লাসে। তো আর একটা কথা, তোমাদের জন্য কিন্তু চলে এসেছে আমাদের এসএসসির ফাউন্ডেশন ব্যাচ। ada247.com এ গিয়ে তোমরা এখানে স্টেট এক্সামে যাবে, ওয়েস্ট বেঙ্গলে যাবে, তারপরে দেখতে পাচ্ছ এখানে এসএসসি বেঙ্গলি লেখা আছে। এসএসসি বেঙ্গলিতে গেলেই তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসসি ফাউন্ডেশন ব্যাচ 2.0 সম্পূর্ণ নতুন ভাবে তোমাদের জন্য আনা হয়েছে। এখানে এবারে 300 নয়, এবারে 461, আরো তোমার কাছে 100 ক্লাসেস তোমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে। 461 অনলাইন লাইভ ক্লাস। 31 অগস্ট এটা ওরিয়েন্টেশন হবে, 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস স্টার্ট হবে। 1380 খানা মক টেস্ট পাবে আপগ্রেড প্যাটার্নের, এবং 22 খানা ইবুক। এর মধ্যে তুমি বিভিন্ন রকম যে কনসেপচুয়াল ভিডিও, সেগুলো তুমি কিন্তু এখানে পাবে। ক্লাস মিস করলে তোমরা ভিডিওস থেকে যাবে, কোনো চাপ নেই। এবং তোমাদের এটা যে প্রাইস সেটা হচ্ছে 2749, 1 বছরের ভ্যালিডিটি। যদি তোমরা চাও এটাকে অ্যাডমিশন নিতে, তাহলে তোমরা এক্ষুনি এই নাম্বারে কল করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। নতুন ব্যাচ, একদম নতুন ভাবে তোমরা পড়তে পারবে কনসেপ্টগুলো। এবং তোমরা চাইলে এখানে অলরেডি আমার পারচেস করা আছে, বিকজ আমার লগ ইন করা আছে, তাই জন্য তোমরা এখানে ভিউ কোর্সেসে গেলে তোমরা সমস্ত ইবুকগুলো অ্যাক্সেস করতে পারবে, টেস্ট সিরিজ অ্যাক্সেস করতে পারবে, লাইভ ক্লাসেস তোমরা একদম সাবজেক্ট এবং টপিক ওয়াইজ তোমরা লাইভ ক্লাসেস পাবে। দেরি না করে চটপট করে অ্যাডমিশন নিয়ে নাও, এবং আমি তোমাদেরকে অ্যাডমিশন নেওয়ার পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা এটাকে লগ আউট করে নিচ্ছি আমি। এখানে গভর্নমেন্ট জবে গেলাম, স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল, এসএসসি বেঙ্গলি। এখানে আমি এসএসসি ফাউন্ডেশন ব্যাচে গেলাম, বাই নাও করলাম। বাই নাওতে গিয়ে কুপন কোড আসবে তোমার কাছে। কুপন কোডে গিয়ে তুমি এখানে তুমি টাইপ করবে Y210। এখানে কুপন করে টাইপ করবে Y210।
Y210 করলে তোমরা এই যে প্রাইসটা এটা আরো তোমাদের ডিসকাউন্ট হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু এখানে কুপন কোডটা ব্যবহার করবে। এই কুপন কোডটা তোমার 20%, আমি যে বললাম Y210 কুপন কোডটা ব্যবহার করলে তোমরা আরো বেশি ডিসকাউন্ট তোমরা পাবে। তো অবশ্যই কিন্তু এই কোডটা ব্যবহার করবে। এবং তোমাদের জন্য থাকলো এখানে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি তোমাকে এখানে দিতে হবে। তারপরে তুমি অনলাইন পেমেন্ট যেমন জিপে, ইউপিআই দিয়ে পেমেন্ট করে তোমরা ক্লাসে স্টার্ট করতে পারো। 1 সেপ্টেম্বর থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। এখানে থিওরি এবং প্র্যাকটিস ক্লাস পুরো আলাদা করে রাখা আছে। আর যদি তোমাদের এখানে অ্যাডমিশন নিতে একটু প্রবলেম হয় তো তোমাদের জন্য হেল্পলাইন নম্বর দেওয়া থাকলো, এই নাম্বারে কল করে এক্ষুনি অ্যাডমিশন নিয়ে নাও। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। দেখা হচ্ছে তোমাদের সাথে।